সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা 19 নম্বর গতদিন 19 নম্বর পড়াছি। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। আজকে আমরা করাবো 20 নম্বর। এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বা সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে প্রকাশের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। অর্থাৎ কোনো তাপমাত্রা যদি সেলসিয়াসে থাকে আমরা ওটা ফারেনহাইটে কিভাবে বের করব সেইটার প্রোগ্রাম এটা। তো আপনারা জানেন যে প্রতিটা প্রোগ্রামে আমাদের 3টা ধাপ একেবারে শেষ করে দেই, সেটা হলো ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো আজকেও আমরা তিনটা একেবারে শেষ করে দেবো। ঠিক আছে, তো আমরা এখন সরাসরি চলে এসেছি হোয়াইট বোর্ডে। তো এখানে মনে রাখতে হবে আমাদের এই যে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য একটা সূত্র লাগবে। এই সূত্রটা ক্লাস সম্ভবত 8-এ বা 9-এও থাকতে পারে। এটা 9-এর হলে আপনাদের ফিজিক্স বইয়ে পাবেন, আর 8-এ হলে সাধারণ বিজ্ঞান বইয়ে তাপমাত্রা বিষয়ক অধ্যায়ে আপনারা এই সূত্রটা পাবেন। ঠিক আছে, তবে এটা মূল সূত্র না, সূত্রটা একটু চেঞ্জ আছে, আমি আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো এখানে আপনাদের মনে রাখতে হবে মূল সূত্রটা আসলে কি। ঠিক আছে, মূল সূত্রটা আসলে আমাদের এখানে জানতে হবে। তো এটা আপনাদের পড়তে লাগবে না বিষয়টা, এটা হচ্ছে আপনাদের জানার জন্য শুধু, মানে এখানে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে সেটা জানার জন্য। তো এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি, যে সূত্রটা আপনারা বইয়ে ক্লাস 8-এর অথবা 9-এর। ঠিক আছে, এখানে এই সূত্রটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা দেখছেন, দেখলে মনে হবে আপনাদের 32 এটা লিখলাম। ঠিক আছে, F-32, আর এখানে হলো 9। ঠিক আছে, এটা তো এটার উপর ডিপেন্ডস করে আমাদের সি প্রোগ্রামিংটা আসলে লিখতে হবে। ঠিক আছে, তো সি প্রোগ্রামিং তো আমি আগে বলছিলাম, সি প্রোগ্রামিং তো এরকম ভগ্নাংশ আসলে নেয় না। ঠিক আছে, আপনাদের একটু চেঞ্জ করতে হবে। তো যেহেতু সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আপনাদের ফারেনহাইট তাপমাত্রা বের করতে হবে। ঠিক আছে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তাহলে এখানে সূত্রটা আমরা অন্যভাবে সাজাবো। ঠিক আছে, আমরা গুণ করে দিই, পক্ষান্তর গুণ, এই রাশি দ্বারা 5 গুণ করি, অর্থাৎ 5 F-32 ব্র্যাকেট ক্লোজ সমান, তারপরে সি ইন্টু 9। ঠিক আছে, ইন্টুতে স্টার চিহ্ন দেওয়া হয় এতটুকু। ঠিক আছে, তারপর 5টা এর সাথে গুণ আছে, এর সাথে এটা এখানে আসে আমাদের হয়ে যায়, ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা তাহলে F-32 সমান সি ইন্টু 9 ভাগ হচ্ছে 5। ঠিক আছে, লেখাটা স্পষ্ট হবে না। 5। তো এখন আমরা যেহেতু ফারেনহাইট বের করবো, সেলসিয়াসে অঙ্কটা থাকবে, আপনাদের ফারেনহাইট মানটা বের করতে হবে। তো ফারেনহাইটটাকে এইদিকে রাখার চেষ্টা করব। তো এখানে এখানে আছে একটা মাইনাস অবস্থায়, কিন্তু পিছনে কি হবে, যোগ অবস্থায় বা প্লাস। তাহলে হচ্ছে সি ইন্টু 9 স্ল্যাশ বা ভাগ 5, আর এখানে মাইনাস ছিল, এখানে আসে প্লাস হবে, প্লাস 32। তো এই যে সূত্রটা পাইলাম, এই সূত্রের উপর ডিপেন্ডস করে আমাদের ফারেনহাইট মানটা বের করতে হবে। তো ফারেনহাইট মানটা বের করার জন্য আমাদের ওই সূত্রটা একটু কনভার্ট হয়ে এরকম হয়ে গেছিলো। ঠিক আছে, তো এখন আপনারা যদি চান একটা আমরা মান নিয়ে আপনাদের অঙ্কটা পরে দেখাচ্ছি। তো মনে করুন যে আজকের এই মুহূর্তের তাপমাত্রা আমাদের ঘড়িতে দেখতে পাচ্ছি 22°C শো করতেছে। তো মনে করেন যে আমরা এখানে আজকের এবং বর্তমান তাপমাত্রা যে 11:27, রাত 11:27 এর এখন তাপমাত্রা আমাদের ঘড়িতে শো করতেছে যে সেলসিয়াসে এটা আছে, এটা হলো 22°C। ঠিক আছে, 22°C। তো এই তাপমাত্রাটা ফারেনহাইটের স্কেলে আপনাদের কত হবে? তো এটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এটা হচ্ছে সির মান, এই যে এখানে সির মান এখানে বসে দেবেন। তাহলে হচ্ছে F ইকুয়াল 22 ইন্টু হচ্ছে 9 স্ল্যাশ হচ্ছে 5, তারপর হচ্ছে প্লাস 32। ঠিক আছে, তো এখন 22 আর 9 কত আসে গুণ করলে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখান থেকে ক্যালকুলেটরটা নিয়ে আসি।
তো এখানে দেখেন 22 গুণন হচ্ছে আপনার 9, তাহলে 198, ঠিক আছে। তো এই যে 198 আমি লিখলাম 98, তারপর স্ল্যাশ বা ভাগ হচ্ছে 5 প্লাস হচ্ছে 32। তো এখন আমাদের 198 5 দ্বারা ভাগ করতে হবে। তো আমি ক্যালকুলেটর আবার বের করলাম, 198 আছে ভাগ, ঠিক আছে, 5 দ্বারা, তাহলে কত হচ্ছে 39.6। তো এই 39.6 আমরা লিখব 39.6 আর প্লাস হচ্ছে 32। তো এখন এর সাথে 32টা যোগ করতে হবে। তো আবার ক্যালকুলেটরটা নিয়ে আমরা 32 যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 71.6। এই 71.6 হচ্ছে আপনাদের ফারেনহাইট, ঠিক আছে, 71.6 ডিগ্রি ফারেনহাইট স্কেল, ঠিক আছে। এটা আমরা ম্যানুয়ালি হিসাব করে বের করলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ম্যানুয়ালি হিসাব করে বের করলাম, কিন্তু আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করব যাতে শুধু আমরা এই 22 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রান বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই প্রোগ্রামটা ক্যালকুলেট করে আমাদের 71.6 মানটা বের করে দেবে। সেটার জন্য আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। তো আমাদের মূল সূত্র হলো এটা, কিন্তু এটা সি প্রোগ্রামিং গ্রহণ করে না বিধায় আমরা এটা কনভার্ট করে এই অংশটা নিয়ে নিলাম, ঠিক আছে। অংশটা একটু মার্ক করে দিই আপনাদের, এই অংশটা আমরা নিয়ে এলাম, ঠিক আছে। তো এর উপর ডিপেন্ড করে আমাদের আজকের অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা এখন চলে যাব ফ্লোচার্টে, ঠিক আছে। তো এখন আমরা ফ্লোচার্টটা তৈরি করব। আপনারা দেখেন, প্রথমে শুরু করতে হবে স্টার্ট। তো এখানে আমরা লিখলাম স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট ফাংশন আছে সি, ইনপুট সি, তারপর হচ্ছে ইনপুট সি কেন, কারণ এই যে 22 ডিগ্রি মান যেটা সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে এফ, আউটপুটে আমাদের এফ হবে, ঠিক আছে। যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ইনপুট। তো আমাদের 22 ডিগ্রি সেলসিয়াস, এখানে সাপোজ আমরা একটা অঙ্ক দিচ্ছিলাম 22 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ইনপুট। তো ইনপুটটা হচ্ছে সি, অর্থাৎ সেলসিয়াসে আছে মানটা। এখন ইনপুটের পর এখানে প্রসেসিং দিতে হবে আপনাদের। প্রসেসিং হলো আমাদের এই সূত্রটা। তো প্রসেসিংটা লিখবেন এফ ইকুয়াল সি ইন্টু 9 স্ল্যাশ হচ্ছে 5, তারপর প্লাস হচ্ছে 32, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে আউটপুট মানটা। প্রিন্ট করতে হবে এফ এর মানটা। তারপর আমাদের প্রোগ্রাম শেষ হলে এন্ড বা শেষ করে দিতে হবে, ঠিক আছে। এন্ড, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রোগ্রাম, ঠিক আছে। প্রিন্টে যাতে আপনারা আউটপুট দিলে কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের সিন্ডিকেটটা আপনাদের থেকে ফাইনালি তাপমাত্রা বের করার ফলো চার্ট। এখন আপনাদের দেখাবো আমরা অ্যালগোরিদমটা, ঠিক আছে। তো দেখেন এবার আমরা অ্যালগোরিদমটা বেরাচ্ছি আপনাদের। প্রথমে স্টেপ 1 স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে স্টেপ 2 ইনপুট হচ্ছে সি, তারপর হচ্ছে স্টেপ 3। এখানে সূত্রটা দিতে হবে। সূত্রটা হলো আমাদের এফ ইকুয়াল সি ইন্টু 9, সি ইন্টু ইন্টু 9, তারপর চাইলে এখানে ব্র্যাকেটটা দিতে পারেন, আবার না চাইলে কোনো সমস্যা নেই, তাতে কোনো ব্যাপার না। এটা
তারপরে স্ল্যাশ আপনার হচ্ছে 5 প্লাস 32 ঠিক আছে। তারপর হচ্ছে স্টেপ 4 তারপরে প্রিন্ট করতে হবে প্রিন্ট বা আউটপুট টেপের মানটা প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে স্টেপ 5 এটা এন্ড ফাংশন শেষ ঠিক আছে। এন্ড ফাংশন শেষ এটা হচ্ছে প্রোগ্রাম একটা, এটা হলো অ্যালগরিদম। এখন আপনাদের দেখাবো আমরা সি প্রোগ্রামিং। তো দেখেন এবার আমরা সি প্রোগ্রামকে করাচ্ছি হ্যাশ ইনক্লুড stdio ডট এস তারপর হচ্ছে হ্যাশ ইনক্লুড তারপর হচ্ছে কোনিও ডট এট ঠিক আছে। তারপর হচ্ছে ভয়েড মেইন ফাংশন তারপর ব্র্যাকেট স্টার্ট তারপরে ইনিলাইজেশন ঠিক আছে বা আইএনটি। তো এখানে আইএনটি এখানে হচ্ছে সি কমা এফ তারপর সেমিকোলন ক্লোজ তারপর হচ্ছে আপনার স্ক্যান অ্যাপ তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এখানে হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন অ্যাপোস্ট্রফি সি ঠিক আছে। তারপর হচ্ছে এফ ইকুয়াল সি ইন্টু 9 অথবা 9 ইন্টু সি থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, হয়তো বা সিতে আমাদের 9 ইন্টু সি আছে, ওটা নিয়ে আবার বেশি করেন না। এখানে 9 ইন্টু সি ইন্টু 9 সমস্যা নেই, একই জিনিস। তারপর 9 স্ল্যাশ বা ভাগ হচ্ছে 5 তারপর প্লাস হচ্ছে 32 তারপর সেমিকোলন। সি প্রোগ্রামের সময় আমরা একটা ছোট হাতের ব্যবহার করছিলাম, ছোট হাতের দেওয়াই উত্তম। তারপর হচ্ছে আমাদের এখন প্রসেসিং হিসেবে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ কার মান প্রকাশ করতে হবে অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ঠিক আছে ডি তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্লোজ তারপর কমা এফের মানটা প্রকাশ করতে হবে ঠিক আছে। তারপরে সেমিকোলন শেষ তারপর হচ্ছে গেট সিএস ফাংশন ওপেন ক্লোজ সেমিকোলন তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে। তো এই ছিল আপনার সি প্রোগ্রামিং। এখন আপনাদের এটা আমরা রান করে দেখাবো যে এটা আসলে রান করে কিনা। তো দেখেন এটা আমরা রান করে দেখাই। আমরা কোডগুলো ওপেন করলাম, এখান থেকে একটা নিউ ফাইল নেব এমপিটি ফাইল, তো ওটা কপি করে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর কম্পাইল এবং রান। তো এখানে সেভ চাচ্ছে আমরা সেভ দিলাম ইয়েস। তো যেটা অঙ্ক করেছিলি সেটার মান ধরে হিসেব করে, তো 22 ডিগ্রি সেলসিয়াস ধরে অঙ্কটা করেছিলাম তখন, তো 22 ডিগ্রি দিলাম 22। তো এখন 71.6 এই 6টা শো করে নিই, আসলে আমরা এখানে ভগ্নাংশ ব্যবহার করে নিই ঠিক আছে ভগ্নাংশের জন্য। কারণ ভগ্নাংশের জন্য ব্যবহার করলে এখানে এই যে পার্সেন্টেজ ডি জায়গায় পার্সেন্টেজ এফ হইতো ঠিক আছে। তো আপনারা চাইলে ভগ্নাংশ চেঞ্জ করে দিতে পারেন, পার্সেন্টেজ ডি জায়গায় এফ দিয়ে দেখতে পারেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের আপাতত পূর্ণ সংখ্যা অনুযায়ী ঠিক আছে, আমাদের কোড কোনো প্রকার ভুল হয়নি, সঠিক রান করছে। তো আমরা এটা কম্পিউটারে করে দেখাইলাম। আপনারা যাদের স্মার্টফোন আছে বা কম্পিউটার নেই স্মার্টফোন আছে তারা স্মার্টফোনে এই কোডগুলো করতে পারবেন। সেক্ষেত্রে প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে সি প্রোগ্রামিংয়ের, অনেক সফটওয়্যার আছে। তবে আমরা যেটা ইউজ করি পার্সোনালি মোবাইলের মধ্যে সেটা হলো CXDoit, হয়তো বা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন CXDoit-এর লোগোটা, এটা দেখে আপনার প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন, ওখানেও একইভাবে কোডগুলো লিখে রান করতে পারবেন ঠিক আছে। তো ঠিক আছে এ পর্যন্তই। এখানে আজকে আমাদের সিন্ডিকেট তাপমাত্রা থেকে ফাইনাইট তাপমাত্রার সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং প্রসার ঠিক আছে। তো এখান থেকে যদি আপনাদের তুলতে অসুবিধা হয়ে যায় আপনারা আমাদের শিটের সাহায্য নেবেন, শিটে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে তুলে নেবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে। এই শিটগুলো আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে PDF আকারে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।